আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আজ 22 জিলকদ মঙ্গলবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র কেবলমাত্র 21 বার পাঠ করতে পারেন, 21 বার পাঠ করার পর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আপনাকে দিয়ে দিবেন। ঘরের অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন। ঘরের মধ্যে অশান্তিতে যাচ্ছে, ঘর অশান্তিতে যাচ্ছে। আপনি যদি ছোট্ট দোয়াটি পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারেন, আপনার ঘরের অশান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। স্বামী স্ত্রীর মিল মোহাব্বত ভালোবাসা নাই, দোয়াটি পাঠ করেন। আমি বলবো 21 বার পাঠ করে দোয়া করেন প্রত্যেক ফরজ নামাজের পরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মিল মোহাব্বত ভালোবাসা বৃদ্ধি করে দিবেন। মেরে দোস্ত, যে সমস্ত ভাই বোনদের ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো উন্নতি নাই, দিন দিন কমে যাচ্ছে, আপনাদেরকে বলবো দোয়াটি পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের যে সমস্ত মানুষ ইনকাম করে, ব্যবসা বাণিজ্য করে, প্রত্যেকের ইনকামের মধ্যে, প্রত্যেক ব্যবসা বাণিজ্যের মধ্যে ইনশাআল্লাহ বারাকা দান করবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, আজকের এই ভিডিওটি আপনার সামনে গেছে, যার অর্থ হচ্ছে আপনার কপাল, আপনার তাকদীর অনেক ভালো। বলে কেন? এই যে হাজার হাজার মানুষ আছে পৃথিবীতে, প্রত্যেকে কিন্তু এই ভিডিওগুলো দেখে না, প্রত্যেকের সামনে এই ভিডিওগুলো যায় না। মেরে দোস্ত, যে সমস্ত ভাই বোন আল্লাহকে মানতে চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাতে প্রবেশ করতে চায়, সে সমস্ত ভাই বোনদের সামনে এই ধরনের ভিডিওগুলো চলে যায়। আমি বলবো আপনার সামনে যেহেতু ভিডিওটি চলেই গেছে, আপনার কপাল অনেক ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রহমত করতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কাছে টানতে চান। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, এই ভিডিওটি সাধারণ কোনো ভিডিও মনে করবেন না, এটা কোরআন হাদিসের ভিডিও, এটি কোরআন হাদিসের ভিডিও। এই যে আপনি যদি ভিডিওটি শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেন, আপনি সদকায়ে জারিয়া সওয়াব পাবেন। আল্লাহু আকবার। এই ভিডিওটি যদি শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেন, আপনার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সদকায়ে জারিয়া সওয়াব দিবেন। এজন্য যদি পারেন শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি পারেন গঠনমূলক একটা কমেন্ট করেন, হাতের মতো একটা লাইক চিহ্ন আছে, সেখানে একটা ক্লিক করেন। আপনি যদি একটি লাইক করেন, ইসলামিক একটা ভিডিওর মধ্যে যদি লাইক করেন, তাহলে হচ্ছে ভিডিওটির গুরুত্ব বেড়ে যাবে। এজন্য একটি লাইক করে ফেলুন। প্রিয় দিনী ভাই বোন, আমাদের এই চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব নাই করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আমার এই ছোট্ট চ্যানেলের মধ্যে আমরা নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। আপনি পৃথিবীর যেই প্রান্তে থাকেন, যেই দেশে থাকেন, আপনার মোবাইলের মধ্যে জীবনে যদি একবার মোবাইলের মধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আপনার মোবাইলে প্রতিদিন এক একটা করে ভিডিও চলে যাবে। টাকা পয়সা কিচ্ছু খরচ হবে না। ঘরে বসে আপনি আপনার মতো করে সময় বের করে ভিডিওটি দেখে নিতে পারবেন। বিভিন্ন দোয়া, বিভিন্ন ইসলামিক আমল, বিভিন্ন মাসাইল আপনি শিখে নিতে পারবেন। আল্লাহু আকবার। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখার চেষ্টা করেন। প্রিয় দিনী ভাই বোন, আমরা ভিডিওর শেষে সবাই একে অপরের জন্য দোয়া করব। আমাদের মা বাবা আত্মীয় স্বজন অসুস্থ, তাদের জন্য দোয়া করব। আমরা নিজেদের জন্য দোয়া করব। আমাদের ব্যবসা বাণিজ্য আছে, তাদের সেগুলোর জন্য দোয়া করব। আমাদের মা বাবা ভাই বোন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তাদের জন্য আমরা দোয়া করব। সব মিলে কিন্তু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। প্রিয় দিনী ভাই বোন, যদি ভিডিওটি দেখেন, ইনশাল্লাহ আমাদের সাথে যদি দোয়ার মধ্যে শরিক থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 10 জন ব্যক্তি যদি একসাথে দোয়া করে, ওই 10 জন ব্যক্তির ভেতরে একজন দিনদার থাকে, একজন নামাজি থাকে, একজন ব্যক্তির উসিলায় আমাদের প্রত্যেকের দোয়া, আমাদের প্রত্যেকের মুনাজাত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেলবেন। এজন্য একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াটি যদি পাঠ করার পর আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোনো দিন খালি হাতে ফিরিয়ে দিবেন না। আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ বলবেন কুন ফায়াকুন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে দিয়ে ফেলবে। কিছু মানুষ আছে, আমলে আমল করতে তাদের ভালো লাগে, ইসলামিক ভিডিও দেখতে তাদের ভালো লাগে। কিছু মানুষ আছে সেরকম পৃথিবীতে, কসম খোদা।
পৃথিবীতে কিছু মানুষ আছে যারা ইসলামিক ভিডিওগুলো দেখতে তাদের অনেক পছন্দ করে, অনেক ভালো লাগে। অনেকেই কমেন্ট করে যে হুজুর আপনি ভিডিও কখন আপলোড করবেন, কখন লাইভে যাবেন। আল্লাহু আকবার! আপনাদের এই ভালোবাসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখলাস দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখলাসের নিয়তে কোরআন হাদিসের কথাগুলো শোনার মতো তৌফিক দান করুন। আমিন। প্রিয় দিনী ভাই বোন, যেই দোয়াটি শিখিয়ে দেব আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আমলের দিকে আমরা চলে যাই। আপনার যে সমস্ত ঘরের মধ্যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো সামনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলমিনকে দেখান, আল্লাহ আপনার বন্ধুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো আমল শুরু করে দিলাম। ইয়া আল্লাহ, আমার মনের ভেতরে এমন এমন সমস্যা, আল্লাহ আমি এমন এমন সমস্যার মধ্যে আছি, আল্লাহ আমার এই সমস্যাগুলো সমাধান করে দিন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা নাই, আল্লাহ আমার শাশুড়ি ভালো না, আল্লাহ আমার হাজবেন্ড ভালো না, আল্লাহ আমার স্ত্রী ভালো না, আল্লাহ আমার ছেলে মেয়ে ভালো না, আমার পাড়ার প্রতিবেশী ভালো না। যে কোনো হালাল উদ্দেশ্য নিয়ে আল্লাহর কাছে যদি দোয়া করতে পারেন, আমার বিশ্বাস রব্বুল আলমিন আপনার মনের আশাগুলো পূরণ করে দিবেন। রব্বুল আলমিনের কাছে যা চাইবেন রব্বুল আলমিন আপনাকে দিবেন ইনশাআল্লাহ। আপনাকে দিবেন, আপনি বুঝতেও পারবেন না। সমস্যাটা হচ্ছে আমরা আমল করতে ব্যর্থ। আমাদের কপালটা অনেক খারাপ ভাই, আর আমরা আমল করতে ব্যর্থ হয়ে যাই। অন্যান্য সাহাবী কেরাম দেখবেন, তারা আমলের জন্য পাগল। জীবন যৌবন সব কিছু দিয়ে হলেও তারা আমল করার জন্য মরিয়া হয়ে যেতেন। সাহাবী কেরাম আমল করার জন্য তারা হায় জীবন যৌবন সব কিছু তারা দিয়ে ফেলতেন আমল করার জন্য। এত বেশি তারা আমল করতেন, রাত দিন ২৪ ঘন্টা আমল করতেন। আমাদের তো আফসোসও নাই, আমরা শুধু আমলটা করি না এরকম না, আমাদের আফসোস পর্যন্ত নাই যে আমরা এটা কেন করতেছি না, আমরা যে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাচ্ছি, আমাদের কি কোনো ক্ষতি হবে কিনা, এই যে আফসোসটা পর্যন্ত আমরা করি না। যাই হোক, আর কথা বেশি বাড়াচ্ছি না। যদি আপনার মনের আশাগুলো পূরণ করতে চান, যে কোনো উদ্দেশ্য নিয়ে দোয়াটি পাঠ করবেন। হালাল একটা স্থানে, পবিত্র একটা স্থানে বসবেন, হালাল সকল স্বপ্নগুলো মনের মধ্যে আনবেন, আল্লাহর কাছে দেখাবেন, আল্লাহ এই সমস্যার মধ্যে আছি, আল্লাহ আমার সমস্যাগুলো সমাধান করে দিন। মনের সকল নেক আশাগুলো আল্লাহ পূরণ করে দিবেন। ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। কেন জানেন? আমাদের দোয়া, আমাদের আমল যেন মিস না হয়, আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ যেন তাড়াতাড়ি কবুল করে ফেলেন। এজন্য ইস্তিগফার আর দুরূদ শরীফ পাঠ করতে হবে। চলুন ৩ বার ইস্তিগফার পাঠ করি, ৩ বার দুরূদ শরীফ পাঠ করব, পরে ৩ বার ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي
فإنه لا يغفر الذنوب إلا أنت। এরপরে আমাদের তিনবার দুরূদ শরীফ পাঠ করতে হবে। যে কোনো দুরূদ পাঠ করতে পারেন। যেটি সহিহ শুদ্ধ করে পাঠ করতে পারেন সেগুলো পাঠ করবেন। ভুলে বড় উচ্চারণ করবেন না। ছোট হোক বড় হোক, অসংখ্য গণিত দুরূদ শরীফের কথা আপনারা কিতাবের ভেতর পেয়ে যাবেন। যেই দুরূদ শরীফটি আপনি সহিহ শুদ্ধ করে পাঠ করতে পারেন সেটি পাঠ করবেন। প্রিয় দিনী ভাই বোন, সহিহ শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন। যেমন আমি একটু দুরূদ শরীফের কথা যদি আপনাদেরকে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমি তো প্রত্যেকটা ভিডিওর শুরুতে, প্রত্যেকটা আমলের শুরুতে আপনাদেরকে দুরূদ শরীফের কথা বলি। আপনাদেরকে বলি দুরূদ শরীফ পাঠ করবেন, ইস্তেগফার পাঠ করবেন। আপনি যদি বলেন কেন, কেন, কেন? আমি বলবো দুরূদ শরীফ, ইস্তেগফার এগুলো এমন আমল যে আমল করলে আল্লাহ স্বয়ং খুশি হইয়া যান। আপনার জীবনের যৌবনের সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। ইস্তেগফার আর দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলো এমনিতে আমাদেরকে মাফ করে থাকে। কারণ আমরা অজান্তে অনেক গুনাহ করেছি। ইচ্ছায় অনিচ্ছায় কত গুনাহ করে ফেলছি। এই গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধুয়ে মুছে সাফ করে দিবেন যদি আমরা ইস্তেগফার পাঠ করি। অজান্তে গুনাহ করি, ইচ্ছায় গুনাহ করি, রাইট? যে কোনো গুনাহ মাফ করার জন্য কোরআনুল কারীমের ভেতর আল্লাহ বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেছেন ইস্তাগফিরু, তোমরা ইস্তিগফার পাঠ করো, ইন্নাহু কানা গফফারা, আল্লাহ মাফ করে দিবে। আমাদের আমলনামার মধ্যে যখন গুনাহ থাকে, ওই গুনাহের কারণে রব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। আর ওই সময় যদি আপনি আমি আমল করি, আল্লাহ অসন্তুষ্ট থাকা অবস্থায় আমাদের কোনো দোয়া, কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। প্রিয় দিনী ভাই বোন, এর জন্য ৩ বার ইস্তেগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর আমাদের দোয়াটি পাঠ করতে হবে, আল্লাহু আকবার। দোয়াটি আমি শব্দ শব্দ উচ্চারণ করব। পাঠ করার পর একটু থামবো, আপনারা আমার সাথে সাথে পাঠ করে শিখে ফেলেন। সহিহ শুদ্ধ করে আমাদের পাঠ করতে হবে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাদিকুল ওয়াদিল আমিন। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাদিকুল ওয়াদিল আমিন। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাদিকুল ওয়াদিল আমিন। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাদিকুল ওয়াদিল আমিন। এই দোয়াটি
আমাদের পাঠ করতে হবে। এটি প্রসিদ্ধ একটি দোয়া। এটি অসংখ্য গণিত নারী পুরুষ পাঠ করে, অসংখ্য গণিত নারী পুরুষ পাঠ করে। আপনি যদি পাঠ করতে পারেন, মন থেকে দিলগুলো যদি পাঠ করতে পারেন, আমার বিশ্বাস রব্বুল আলামিন আপনাকে কোনো দিন ঠকাবেন না, রব্বুল আলামিন কোনো দিন আপনাকে ফিরিয়ে দিবেন না। দোয়াটি আপনারা 21 বার পাঠ করে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে সহি শুদ্ধ করে পাঠ করতে হবে। পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব। মনের যে কোনো আশা নিয়ে, যে কোনো স্বপ্ন নিয়ে, প্রিয় দিনী ভাই বোন, আল্লাহর কাছে যদি আপনি আমি এই দোয়াটি পাঠ করে চাইতে পারে হালাল জিনিসের জন্য, এটি তো কিতাবের হাদিসের কথা। আপনি হাদিসের উপর আমল করবেন, আপনি হাদিসের শিখানো দোয়া পাঠ করবেন, আপনার মনের আশা পূরণ হবে, এটা কখনো নয়। এটা হতেই পারে না, প্রশ্নই আসে না। আল্লাহ বলবেন, যা বান্দা, তুই যা যা চাইলি তুলে দিয়ে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। খুব চমৎকার দোয়া। আমি বলবো প্রত্যেক নারী পুরুষ পাঠ করবেন, প্রত্যেক ভাই বোনদেরকে বলবো দোয়াটি শিকার চেষ্টা করবেন। এটি অনেক পাওয়ারফুল একটি দোয়া। প্রিয় দিনী ভাই বোন, আসুন আমরা নবী আলাইহিস সালাতু সালামকে সম্মান করে, নবী আলাইহিস সালাতু সালামকে ভালোবেসে, নবীজির লাইফ স্টাইলকে আমরা ফলো করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ স্টাইলকে আমরা ফলো করি। নবীজি যা যা বলেছেন তাই তাই করি। আমরা মানুষ খুব নিমক খারামি, আমরা যারা মানুষ, হ্যাঁ ইনসান আর কি, আমরা খুব নিমক খারামি। আমরা নবী আলাইহিস সালাতু সালামের শিখানো পদ্ধতির যে আমলগুলো রয়েছে সেগুলো আমরা করতে পারি না, বা মানতে পারি না, সম্মান দেখাইতে পারি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলো শিখিয়ে দিয়েছেন, সে আমলগুলো করার অর্থই আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পছন্দ করেন, ভালোবাসেন। আপনি মুখেই যতই বলেন না কেন, মুখেই যত বলেন না কেন, কিন্তু দিলের ভেতরে ভালোবাসা নাই। মুখে বললে হবে না, মুখেই বলতে হবে। আপনার দিলে প্রাণে সব কিছু আপনার বিশ্বাস করতে হবে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতিগুলোকে আমরা ফলো করি না, এমনি মুখে বলে যে রসুলকে ভালোবাসে। প্রিয় দিনী ভাই বোন, আমাদের আসল কথা হচ্ছে আমরা আমলের দিক দিয়ে অনেক পিছিয়ে আছি। আপনি আমি মানুষ, অথচ রসুলকে সম্মান দেখাইতে পারি না। সম্মান দেখানোর অর্থ এটাই, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়াগুলো পাঠ করা, আমলগুলো করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করার অর্থ। প্রিয় দিনী ভাই বোন, আপনি কি জানেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাছে পর্যন্ত সম্মান করতেন। ইবনে আব্বাস বলেন, আমরা তো রসুলকে চিনি না, এজন্য রসুলের শেখানো আমলগুলো করতে পারি না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম এক সময় বাথরুমের কাজ সারার জন্য, অর্থাৎ হাজত পূরণ করার জন্য আর কি, সে জামানার মধ্যে তো অ্যাভেলেবেল কোনো টয়লেট ছিল না। আব্দুল্লাহ ইবনে জাবেরকে বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন যে, তুমি বলো গাছগুলো যেন একটু পর্দার ব্যবস্থা করে দেয়, আমি একটু বাথরুমের কাজটা সারবো। নবীকে গাছে চিনেছেন, গাছগুলো রসুলকে কেমনভাবে গাইড দিয়েছে দেখেন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি গাছগুলোকে হুকুম করলাম, হে গাছ, আল্লাহ রসুল এখানে কিন্তু হাজত পূরণ করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি গাছকে এই কথা বলতে দেরি হয়, গাছগুলো প্রত্যেকটা গাছ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যেন প্রয়োজন পূরণ করতে পারে, ওইভাবে সুন্দর করে নিজে 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 পর্দার ব্যবস্থা হয়ে গেল। আল্লাহু আকবার। রসুল কি গাছে চিনেছে? আমরা চিনি নাই। আমরা ইনসান দাবি করি, আমরা মুসলিম দাবি করি, আমরা ইমানদার দাবি করি,
প্রিয় দিনী ভাই বোন, সাহাবী বলেন আল্লাহ রসুল হাজত পূরণ করা শেষ করে ফেললেন। রসুল বললেন, আব্দুল ইবনে আব্বাস গাছগুলোকে চলে যেতে বলো, যার যার জায়গাতে চলে যেতে বলো। গাছগুলো হুবহু নিজের মতো করে নিজের জায়গাতে চলে গেল। আ নবী আলাইহিস সালাতু ওয়াসালাম যেই পেশাব মোবারক যে বাথরুমের কাজগুলো করলেন, ওখানে বাথরুমের কোনো ছিন্ন ভিন্ন কিচ্ছু নাই। আল্লাহু আকবার! মাটিতেই 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 যে পেশাব যে পায়খানাগুলো নবী আলাইহিস সালাতু ওয়াসালাম ওখানে হাজতগুলো প্রয়োজন করেছিলেন, ওগুলো মাটির সাথে সাথে কে ফেলেছে। অথচ আমরা মানুষ হিসাবে আল্লাহ রসুল আমাদেরকে হাজার হাজার দোয়া, হাজার হাজার আমল শিখিয়ে দিয়েছেন। আজকের সমাজের মানুষগুলোর দিকে তাকান, একটা দোয়া পারে না। আমি আরেকটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব, যেটার নাম যেগুলোর যে দোয়াটার মধ্যে, যে আমলটার মধ্যে ইসমা আজম রয়েছে। যে কোনো স্বপ্ন পূরণ করার জন্য, যে কোনো সমস্যাকে সমাধান করার জন্য, কঠিন থেকে কঠিন সমস্যা আপনি যদি সমাধান করতে চান, আমি আপনাকে আরেকটা ইসমা আজমের আমল শিখিয়ে দেব। আল্লাহু আকবার! আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহ পাকের যে সুন্দর সুন্দর ইসমা আজম রয়েছে না, ওগুলো নিয়ে তোমরা যে কোনো উদ্দেশ্য তোমরা পূরণ করতে পারো। একথা স্পষ্ট এসেছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, স্পষ্ট এসেছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, স্পষ্ট এসেছে। তোমরা আসমাউল হুসনার সিলাই যে কোনো কঠিন থেকে কঠিন কাজগুলোকে আমরা সমস্যাকে সমাধান করতে পারি। যত জটিল হোক না কেন, যত সমস্যা হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমে আজম রয়েছে মেরে দোস্ত, ওইগুলোর সিলাই আল্লাহর কাছে যদি চাইতে পারি, রব্বুল আলামিন আমাদের যে কোনো সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ করে দিবেন ভাই। তো এজন্য চলুন আর কথা বেশি বাড়াচ্ছি না, সে ইসমা আজমের উসিলায় আমি আপনাদেরকে কিভাবে দোয়া করবেন, নিয়মটা কি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। প্রথমে ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ। আপনি শুরুতে ইস্তিগফার পাঠ করবেন। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ৩ বার ইস্তিগফার পাঠ করে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ মন খুলে পাঠ করবেন। প্রিয় দিনী ভাই বোন, পৃথিবীতে কত কোটি মানুষ আছে। আপনি কি কোনোদিন ভাবছেন, চিন্তা করছেন যে কত কোটি মানুষ পৃথিবীতে আছে? সবাই কিন্তু ইস্তিগফার পাঠ করতে পারে না। সবাই কিন্তু দুরূদ শরীফ পাঠ করার তৌফিক আল্লাহ তাদেরকে দেন না। একটা কিতাবের ভেতর পেয়েছি, এই যে আপনারা ভিডিওটি দেখতেছেন, কত মানুষ আছে পৃথিবীতে, রাইট? সবাই কি এই ভিডিওটি দেখবে? আর না ভাই বোন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ভালো কাজের জন্য সাপোর্ট পাও আল্লাহর তরফ থেকে, বেশি বেশি দোয়া করো। ভালো কাজের জন্য আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি বেশি বেশি ভালো ভিডিও দেখতে চাই, আল্লাহ আমি ভালো হতে চাই, আল্লাহ অমুক নামাজ পড়তে চাই, আল্লাহ আমি এক ওয়াক্ত নামাজ কাজা করতে চাই না। এই যে ভালো কাজের তৌফিক আল্লাহর কাছ থেকে আসতে হয়। আপনারা যে ভিডিওটি দেখতেছেন, আপনার শক্তি দিয়ে দেখতেছেন না, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন বিধায় আপনি আমলগুলো দেখতেছেন, আপনি আমলটি শিখতেছেন। এজন্য আমি বলবো আলহামদুলিল্লাহ বলুন।
আলহামদুলিল্লাহ বলুন। বলে কেন? আল্লাহ তাআলা যা আপনাকে সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, এজন্য আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমে আযম প্রসিদ্ধ নাম, মেরে দোস্ত, আমরা অবশ্যই সহি শুদ্ধ করে ২১ বার পাঠ করার চেষ্টা করব। আমি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দিতেছি, আমার সাথে সাথে পাঠ করার চেষ্টা করেন। ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু। ইয়া আল্লাহ বলবেন না। অনেকে আমাদের দেশে দেখা যায়, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, মানে আল্লাহ এই শব্দটা পর্যন্ত সহি শুদ্ধ করে উচ্চারণ করতে পারেন অনেক নারী পুরুষ আছে। আহ, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন ওই নামটা শুদ্ধ করে জানেন না। ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু। ৩ বার পড়লে একবার হবে, দেখেন। ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু একবার। ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু ২ বার। এভাবে ২১ বার পাঠ করবেন। আপনার মনের ভেতরে আপনার স্বপ্নগুলো আছে যে আপনি কোন উদ্দেশ্য নিয়ে ইয়া আল্লাহ ডাকতেছেন, এটা আপনি ভালো করে জানেন। আপনার মনের ভেতর আছে। আলিমুম বিদাতিস সুদূর। আপনার মনের যে আশাটা আছে না, ওটা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। ২১ বার পাঠ করার পরে শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এভাবে আমলটি করে আল্লাহর কাছে দোয়া করবেন। ইয়া আল্লাহ এই নামটা পাঠ করার কারণে অসংখ্য গণিত নারী পুরুষ আল্লাহর প্রিয় হয়ে গেছেন। ইয়া আল্লাহ ডাকেন নাই। একটা ঘটনা আপনারা হয়তো বেশ কম সবাই জানেন, আমি সংক্ষিপ্ত করে বলছি। এক কাফের সূর্য পূজা করত, গরু পূজা করত, মুশরিক। তার মূর্তিকে সনম সনম করে ডাকতে ডাকতে সমদ বের হয়ে গেছিল, শুনেন নাই? ওটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম আল্লাহ। এই শব্দটাই ধরতে গেলে আল্লাহর আসলে নাম হচ্ছে ইয়া আল্লাহ। হে আমার প্রতিপালক, আপনি কেন ডাকতেছেন? হ্যাঁ, আল্লাহ যদি বলেন বান্দা কেন ডাকতেছিস, আমি বলবো আল্লাহকে বলেন আল্লাহ আপনাকে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এভাবে ডাকতেছি। আল্লাহ, ঘরের মধ্যে অশান্তি, ঘরের মধ্যে কোনো প্রকার শান্তি নাই। আল্লাহ, ঋণগুলো পরিশোধ করতে পারতেছি না। আল্লাহ, চাকরি চলে গেছে। ইয়া আল্লাহ, ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হচ্ছে। আল্লাহ, অমুক আশাটা নিয়ে আপনাকে ডাকতেছি। আল্লাহ বলেন কুন ফায়াকুন, যা বান্দা, তোর জীবনের সকল সমস্যা আমি আল্লাহ দূর করে দিলাম। মানে আল্লাহ তাআলাকে দেখানোর চেষ্টা করবেন যে আল্লাহ, আমি কিন্তু অনেক আমল করি। আপনি যদি খেয়াল করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন, তিনিও কিন্তু অনেক দোয়া করতেন। তিনিও অনেক দোয়া করতেন আল্লাহর কাছে। আপনি আমি কিন্তু দোয়া করতে ব্যর্থ হয়ে গেছি। আমরা তো প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা যদি আসতাম, আমাদের কি একটা অবস্থা হতো আমরা জানি না। আমাদের আফসোসও নাই যে হাজার মানুষ নামাজ পড়ে না, আফসোস পর্যন্ত নাই আমাদের। অনেকেরই আফসোস পর্যন্ত নাই। আফসোসের মুসলমান যারা পৃথিবীতে বসবাস করে, হায় আল্লাহ, ভালো কাজ করতে পারতেছি না, এই যে একটা আফসোস। আল্লাহ, নামাজ চলে যাচ্ছে, নামাজ পড়তে পারি না, আফসোস। এই যে আফসোস করাটাও কিন্তু আল্লাহর কাছে অনেক মূল্য। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, দেখবেন দিনের পর দিন যাচ্ছে, রাতের পর রাত যাচ্ছে,
তাদের মধ্যে দেখবেন কোনো ধরনের আফসোস নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার জামানার একটা ঘটনা পাওয়া যায়, আফসোস করার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে ফেলেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়তেন, কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহু আকবার। পাশে ছিল এক গরিব ব্যক্তি, মুসলমান, কামার, লোহা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করত। বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক যখন রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, আল্লাহর কাছে আফসোস করে বলতেন, আল্লাহ তাঁদেরকে আপনি সম্পদ দিয়েছেন, আল্লাহ তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। আফসোস, মুসলমানদের আফসোস করাটাও কিন্তু কল্যাণজনক। আরেকটা হাদিসের কথা মনে পড়ে গেছে, একটু পরে বলবো, ঘটনাটা একটু শেয়ার করি। আফসোস পর্যন্ত নেই আমাদের সমাজের কিছু মানুষের, যে নামাজ পড়তেছি না, রোজা রাখতেছি না, যে আল্লাহর কাছে প্রার্থনা করতেছি না, আফসোস পর্যন্ত নেই আমাদের অনেক সমাজের মধ্যে রয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক, তার ঘরের পাশে এক কামার, ওই যে লোহা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে। বাড়িতে যখন আসতেন, কাজ শেষ করে রাতে যখন আসতেন, আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখতেন যে সারা রাত দাঁড়িয়ে 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 নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে। মেরে দোস্ত, হাই, আব্দুল্লাহ ইবনে মুবারককে ওই লোকটা বারবার দেখতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। গরিব ব্যক্তি, ওই কামার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি তাদেরকে সম্পদ দিয়েছেন, আল্লাহ তারা পারে ইবাদত বন্দেগী করতে, আল্লাহ আমার তো শক্তি নাই, আল্লাহ দিনে কাজ করতে হয়, আমি তো সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া আমার পক্ষে সম্ভব নয়। এই কথা বলে বলে স্ত্রীর পাশে শুয়ে থাকতো, স্ত্রীর পাশে শুয়ে থাকতো, এই কথা আফসোস করতে হয়, আল্লাহ আমি করতে পারতেছি না। কত মানুষ তো ভালো ভালো কাজ করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত দাঁড়িয়ে 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 তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ আপনাকে ডাকেন, ইয়া রব্বুল আলামিন, আমি তো গরিব মানুষ, আমি তো পারি না, এখন আমি কি করতে পারি? আফসোস করতেন। ওই ব্যক্তি মারা গেল। মারা যাওয়ার পরে আল্লাহ তাকে জান্নাত দিয়ে ফেললো। হায়, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির স্বপ্নের মধ্যে দেখেন, সেম টু সেম আব্দুল্লাহ ইবনে মুবারকের জন্য যে জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন, সেম টু সেম ওই কামারের বাড়িটা কিন্তু আরো উন্নত হয়। জান্নাতের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক, ওই লোকটা মারা গেছে, খাবার স্ত্রীর কাছে আসলো, হুজুর, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মুবারক সহ গ্রামের কিছু মানুষ তার স্ত্রীর কাছে জিজ্ঞেস করলো, বোন বলুন তো আপনার স্বামী এমন কি আমল করতেন, সারা রাত কে তাহাজ্জুদ নামাজ পড়তেন, সারা রাত কে কুরআনুল কারীমের তেলাওয়াত করতেন, কি করতেন? স্ত্রী বলতেন, না না, আমার স্বামী তো সকালে বের হয়ে যেত, সন্ধ্যায় বাড়িতে ফিরত, আমার স্বামী তো খুবই ক্লান্ত হয়ে যেত, আমার স্বামী যে কোরআন পড়বে, কোরআন পড়তে জানে না। হ্যাঁ, এ কথা বলতে দেরি হয়, আল্লাহু আকবর, ওই যে কামারের স্ত্রী কান্নাকাটি করে করে বলছিলেন, আমার স্বামীকে আমি লম্বা কোনো ইবাদত করতে দেখি নাই, তবে আব্দুল্লাহ ইবনে মুবারক হুজুর, উনি যখন জায়নামাজে দাঁড়িয়ে ছাদের উপর নামাজ পড়তেন, আমার হাজব্যান্ড আমার পাশে বসে বসে আফসোস করতেন, হাই, আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ তাআলা টাকা দিয়েছেন, সময় দিয়েছেন, আল্লাহ তাদেরকে সময় দেওয়ার কারণে তারা কিন্তু এখন অনেক অনেক ইবাদত বন্দেগী করতে পারে। আমি তো গরিব মানুষ, রব্বুল আলামিন, আমি তো ইবাদত বন্দেগী তেমন করতে পারি না, রাত আল্লাহ আমার ঘুমাইতে হয়। একথা বলে বলে স্ত্রী বলেন, আমার স্বামী সব সময় চিন্তায় পড়ে থাকতেন, আফসোস করতেন, হায় আল্লাহ, আমি কেন পারতেছি না? আব্দুল্লাহ ইবনে মুবারককে আপনি ক্ষমতা দিয়েছেন, টাকা দিয়েছেন, তারা পারতেছে। এই যে আফসোস করার কারণে আল্লাহ তাকে জান্নাতের মালিক বানিয়েছেন। মুসলমান তো ভাই বোন চিন্তা করলে ভালো খারাপ নির্ণয় করতে পারে একদম সহজে। মুসলমান ভালো খারাপ একদম সহজে নির্ণয় করতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে সেই শক্তি দিয়েছেন, সেই সুযোগ দিয়েছেন। কিন্তু মুসলমান তো, আল্লাহু আকবার, আল্লাহকে কিভাবে নারাজ করা যায়, প্রতিটি কাজে আমরা লিপ্ত হয়ে গেছি, প্রতিটি কর্মে আমরা লিপ্ত হয়ে গেছি, ঠিক না? আল্লাহ তাআলাকে যদি কোনো বান্দা-বান্দী নারাজ করে ফেলে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আপনি আমি যদি আল্লাহকে নারাজ করে ফেলি, আপনি যে সোসাইটির হন, আপনি যেই বংশের হন না কেন, আপনি যদি আল্লাহকে নারাজ করে ফেলেন, সব কিছু হারিয়ে ফেলেছেন।
আর আপনি একজন গরিব মানুষ, আপনাকে মানুষ সেলুট করে না, সালাম দেয় না। আপনি যদি আল্লাহকে রাজি খুশি করতে পারেন, আপনার তাকদীর, আপনার কপাল খুলেই যাবে ইনশাআল্লাহ। এজন্য প্রিয় দিনী ভাই বোন, আল্লাহর কাছে চাইতে হলে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, মোহাব্বত নিয়ে চাইতে হবে। দেখেন, তারা আফসোস করার কারণে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে ফেলেছেন, আফসোস করার কারণে। আপনি যদি চিন্তা করেন, আমার জিনিসটার জন্য আমি যদি আফসোস করি, দোয়া করি, আমল করি, আল্লাহ কি কবুল করবেন না? আল্লাহ তাআলা অবশ্যই, অবশ্যই কবুল করবেন। তবে হ্যাঁ, পরিপূর্ণ ভরসা নিয়ে, পরিপূর্ণ তাওয়াক্কুল নিয়ে চাইতে হবে। আপনার হয়তো একটু কষ্ট হবে, মন দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে। আমি বলব আল্লাহর কাছে মন দিয়ে চাইবেন, যতই কষ্ট হোক না কেন আপনার। প্রিয় দিনী ভাই বোন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, ইয়া রব্বুল আলামিন, যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, ইয়া আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দিন। প্রত্যেকের হাজাতগুলো আল্লাহ পূরণ করে দিন। ইয়া আল্লাহ, কার মনের ভেতরে কি আশা আছে আপনি ভালোই জানেন। আসমানের মালিক, প্রত্যেকের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ প্রত্যেকের ইনকামের মধ্যে বারাকা দান করুন। আল্লাহ, যে সমস্ত ছেলে মেয়েদের বিয়ে শাদী হচ্ছে না, আল্লাহ অতি তাড়াতাড়ি বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, আমাদের মা বাবা সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ, আমরা অনেকেই আছি নিজেরা অসুস্থ, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ, আমাদের মোনাজাত আপনি কবুল করে নিন।